স্বর্ণ শুধু একটি ধাতুই নয়, মানুষের আবেগ, স্বপ্ন আর দুর্বলতার প্রতীক। আঙ্গুলের আংটি, গলায় হার কিংবা রাজপ্রাসাদের ভাণ্ডার, স্বর্ণের ঝলক মানেই ঐশ্বর্য। কিন্তু এই স্বর্ণই অনেকের জীবনে নিয়ে আসে কান্না, মৃত্যু আর অন্ধকার। এমনই স্বর্ণের কারণে অভিশপ্ত জীবন অতিবাহিত করছেন পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তরাঞ্চলের নর্থমারা গ্রামের মানুষেরা। এখানকার অধিকাংশ মানুষই দিনে $3-3.5 কম আয় করে বেঁচে থাকে। এখানে রয়েছে নর্থমারা স্বর্ণখনি, যা দেশে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। কিন্তু স্থানীয় মানুষের জীবনে এই খনি প্রভাব ফেলে দ্বিমুখী হয়ে। ক্ষুধা ও দারিদ্রতার কারণে এই গ্রামের মানুষেরা প্রতিদিন ভোরে ছুটে যায় খনির বজ্রপাথর ঘেঁটে স্বর্ণের টুকরো খুঁজতে। শুধুমাত্র বুকে এতটুকু আশায় যায় যে সন্তানের মুখে সামান্য এক টুকরো খাবার তুলে দিবে। কিন্তু সেই ঝুঁকিপূর্ণ পথে প্রতিদিনই লুকিয়ে থাকে মৃত্যু। মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী 2006 সাল থেকে এই খনি ঘিরে প্রাণ হারিয়েছে অন্তত 96 জন। আরও অসংখ্য মানুষ আহত এবং নিখোঁজ হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলে, খনির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ টিয়ার সেল গ্যাস, সাউন্ড বোমা, এমনকি গুলিও চালায়। সাধারণ মানুষরাই হয়ে ওঠে তাদের নিশানা। আর অন্যদিকে ক্ষমতাশীল দল এসব অভিযোগ অস্বীকার করে উন্নয়ন ও গণতন্ত্রের কথা বলে। তারা দাবি করে খনির আয়ে দেশের রেলপথ, শিক্ষা আর সুপেয় পানির ব্যবস্থায় উন্নয়ন ঘটছে। কিন্তু নর্থমারার বাস্তবতা বলছে ভিন্ন গল্প। সেখানে খনি পুলিশের হাতে পরিবার হারানো, আহত কিংবা নিখোঁজের সদস্যের খোঁজে পথে পথে ঘুরে বেড়ানো মানুষের সংখ্যা দিন দিনই বেড়েই যাচ্ছে। গ্রামবাসীর কাছে এই উন্নয়ন মানে নতুন দমনপীড়ন ও রক্তক্ষয়। স্থানীয়দের অভিযোগ, স্বর্ণের চোরাচালানের সাথে জড়িত সন্দেহে প্রতিনিয়ত গ্রামবাসীকে ধরে নিয়ে যায় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমনই একবার এক মায়ের 2 ছেলে খনি পুলিশের হাতে নির্যাতিত হয়। তখন এক ছেলে মারা যায় আর অন্যজন থাকে চিকিৎসারত। সংসার চালাতে তাদের অবশেষে গরু বিক্রি ও বাড়ি বন্ধক রাখতে হয়। এমনই পরিস্থিতিতে প্রতিদিনই মৃত্যুর ভয় গ্রাস করছে তাদের। একসময় শান্ত আফ্রিকান দেশ হিসেবে পরিচিত তানজানিয়া আজ স্বর্ণের অভিশাপে রক্তাক্ত। স্বর্ণের আলোয় বিশ্ববাজারে উজ্জ্বল হলেও নর্থমারার গ্রামগুলোতে ছড়িয়ে আছে কেবল ক্ষুধা, কান্না আর মৃত্যু। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।